আমরা 18তম বঞ্চিত প্রার্থীরা আজকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। আন্দোলন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা না পারতে আজকে প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 3 দিন ধরে আমরা আমরণ অনশনে বসেছি। আমরা না খেয়ে না দিয়ে দিন রাত এখানে পরিশ্রম করে যাচ্ছি। অথচ আপনারা জানেন আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিল 18তম 18 লাখ প্লাস পরীক্ষার্থী ছিল, আবেদন করছিল। সেখান থেকে প্রিলি পাস করে 4.5 লাখের মতো ঠিক ছিল। 4.5 লাখ থেকে পরীক্ষা দিয়ে আপনারা জানেন আমরা রিটেন পরীক্ষা দিয়ে আবার 30,000 মতো টিকছিলাম। সেখান থেকে আমরা ভাইবার নিছি। আর এনটিআরসির ভাইবার উদ্দেশ্য একটাই, সার্টিফিকেট যাচাই বাছাই করা, আমাকে যাচাই বাছাই করা আমি শিক্ষক হিসেবে যোগ্য কিনা। কিন্তু তারা যাচাই বাছার নাম করে তারা লটারির মতো 1 মিনিট 2 মিনিট 1টা 2টা প্রশ্ন করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদেরকে বঞ্চিত করছে। এর একমাত্র কারণ হচ্ছে আমি যতটুকু বুঝতেছি, যেমন আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি, আমাদের কি সার্টিফিকেটের ওদের 20 নম্বর পরীক্ষা, 20-এর মধ্যে 12 নম্বর হলো সার্টিফিকেট, 8 নম্বর আর 8 নম্বর 4 নম্বর হলো ড্রেস কোড, আর 4 নম্বর হলো আপনার ভাইবা। সেখানে ভাইবার নামে তারা আমাদেরকে ফেল দিচ্ছে। এটার একমাত্র একটাই উদ্দেশ্য, বর্তমান সরকারকে বেকায়দা ফেলানোর জন্য। সমাজে যেন আমরাই ছাত্ররা যারা আন্দোলন করছে তাদেরা যেন মুক্তি। আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আমাদের সনদ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রয়োজনে মারা যাব, আমরা সনদ ছাড়া এখান থেকে উঠবো না। এবং আমরা চাই অনিত বিলম্বে যে দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আপনারা জানেন আমরা প্রধান উপদেষ্টার PS সাব্বির স্যারের সাথে দেখা করছি, উনিও আমাদের বিষয়গুলো নিয়ে অনেক অবাক হয়ে গেছে যে ওনারাই পরীক্ষা নিল, ওনারাই ভাইবা নিল, ওনারাই সব কিছু করলো, করার পরে এখন আপনারা জানেন যখন আমরা ওনাদেরকে বৈষম্য তুলে ধরছি, ওনারা আবার সচিবালয়ের প্রধান শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের বরাবর ওনারা আবার আবেদন করে আমাদের হয়ে। অথচ দেখা যায় ওনারা ইচ্ছা করলে আমাদেরকে দিতে পারে, সেখানে আমাদেরকে না দিয়ে আমাদেরকে আপনারা জানেন আজকে দীর্ঘ 3 মাস ধরে আমরা এভাবে রাস্তায় ঘুরতেছি, এভাবে প্রেস ক্লাবের পাশে আমরা না খেয়ে না দিয়ে আমাদের আপনারা জানেন আমাদের এক আপু অলরেডি আত্মহত্যা করছে, আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। আমাদের অনেক ভাই বোনেরা হাসপাতালে আছে এবং অনেক ভাই বোনেরা আজকে গতকালকে আমরা অনেকের বাড়িতে পাঠাই, প্রায় 100 জনের মতো হবে, যাদেরকে বাড়িতে আমরা পাঠাই দিচ্ছি, যাইতে চাই নাই, বলছি ভাই আগে বেঁচে থাক। আর এখানে আপনারা দেখতেছেন এখন আমাদের অনেক ভাই বোনেরা না খেয়ে না দিয়ে আমরা শুয়ে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সনদ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শুয়ে প্রয়োজনে মরে যাবো। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সনদ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমরা অনশন থেকে এক বিন্দু উঠবো না। পাস করেছিলাম 4 লক্ষ। এই 4 লক্ষ আমরা রিটেনে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে উত্তীর্ণ হয়ে আমরা 83,000, এই 83,000 থেকে ভাই অংশগ্রহণ করেছিলাম মাত্র 81,000। এখানে কথা হচ্ছে আমরা এনটিআরসি যেখানে 40% মার্ক পেলে সনদ দেয়, সেখানে আমরা ভাইভাতে যখন অ্যাটেন্ড করি, যখন আমরা সার্টিফিকেটটা শো করি, সেখানে আমরা অলরেডি 60% মার্ক পেয়ে থাকি। তাহলে আমাদেরকে কেন হচ্ছে সনদ দেওয়া হলো না, সেই দাবিতে আমরা 3 মাস ধরে আন্দোলন করছিলাম। গত 31 তারিখ থেকে আমরা অনশন ও অবস্থান কর্মসূচিতে ছিলাম। এখন আমরা হচ্ছে এই 3 দিন আমরণ অনশন কর্মসূচিতে আছি।